হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ দুপুরের জন্য করে নেব চারাপোনা মাছের ঝাল আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা। চারাপোনা মাছের ঝাল, এই জন্য মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ সর্ষে, 3টে কাঁচা লঙ্কা ও 4টে শুকনো লঙ্কা একসাথে শিলনোড়াতে বেটে নেব। এই সর্ষে যদি জিরে ধনে গুঁড়ো কিংবা বাটার সাথে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু। অল্প একটু কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য, নুন হলুদ ভাই বোন তো আছেই। একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1/2 চামচ আদা বাটা নিয়েছি, 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, পেস্ট করে নেব মিক্সিতে। প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এদিকে মাছটা ভাজতে ভাজতে মশলাটাকে বেটে নেব শিলনোড়াতে। মশলা বাটা হয়ে গেছে। এদিকে আমাদের মাছও ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নেব। সব মাছগুলো এইভাবে আমাদের ভাজা হয়ে গেছে। এবার যে তেলটুকু রয়েছে কড়াইয়ের মধ্যে, ওই তেলটুকু দিয়েই রান্না করব। এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা ফুটে গেলে পেঁয়াজ কুচি দেব, একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে আদা বাটা দেব, কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। এবার টমেটো বাটা দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। নুন দেব, হলুদ দেব, তারপরে ঢাকা দিয়ে টমেটোটা কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার বাটা মশলাটা দেব, কষিয়ে নেব ভালো করে। মশলাটা একটু কষে আসলে এর মধ্যে গরম জল দিয়ে দেব। ফুটতে শুরু করলেই ভাজা মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। মাছের ঝাল আমাদের রেডি একেবারে। এইভাবেই আমরা নামিয়ে নেব। এবার এদিকে কলমি শাক ভাজাটা করে নেব। কড়াইতে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব আর একটু জিরে ফোড়ন দেব। ফোড়নটা রেডি হলে পেঁয়াজ কুচি দেব আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু ভেজে নেব। এবার এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য একটু নুন দেব, হলুদ দেব, ভালো করে ভাজা ভাজা করে নেব। শাক কিন্তু কমে অল্প একটু হয়ে যায়, ওই জন্য একটু বুঝে নুনটা দিতে হবে। এবার কেটে ধুয়ে রাখা কলমি শাক কুচি আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেব। দেখুন শাক আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক দানা চিনি, আবারও একটু ভাজা ভাজা করে নেব।
তাহলে এই দেখুন চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা আমাদের একদম রেডি। দুপুর বেলা এইরকম মাছের ঝাল আর পাতের শুরুতে চিংড়ি মাছ দিয়ে যদি কলমি শাক ভাজা হয়, দারুণ জমে যায় না? আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।